আলহামদুলিল্লাহ, কমাই দেন। আলহামদুলিল্লাহ, বক্সের সাউন্ড কমাই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা কাজে কর্মে সৎ। এবার আর ধরিস না, বয়ানটা শেষ হয়ে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা কাজে কর্মে সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা লা তাকুন খামিসান ফাতাহলিক। প্রথম বলেছেন, তোমরা সবাই আলেম হও। আলেমের মর্যাদা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আলেমের মর্যাদা হলো তারা সরাসরি আমি রাসূলের ওয়ারিস। দ্বিতীয় নম্বরে বলেন আও মুতাআল্লিমা, যদি আলেম হইতে না পারো তবে আলেমের ছাত্র হও। ছাত্রের মর্তবা কি? তলবে ইলমের মর্তবা কি? যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, গর্তের ভিতরে, পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে, এক কথায় যত মাখলুক আছে সমস্ত মাখলুক ইলম অন্বেষণকারীর জন্য সব সময় দোয়া করতে থাকে। দেখেন আলেমের মর্যাদা কত। যে ব্যক্তি তলবে ইলম হয় তার মর্যাদা কি আরো দেখেন। এই ইলম অন্বেষণ করা অবস্থায় সে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে শহীদি দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো মর্যাদা কি দেখেন। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে, যে ব্যক্তি কোরআনের 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে আছে, কিয়ামতের ময়দানে দেখবে একদল মানুষ তাদের মাথার মধ্যে এমন টুপি পরানো যা সূর্যের আলোর চাইতে আলোকিত দেখা যায়। চেহারাটা নূরের মতো ঝলমল করতেছে। মতির মেম্বারের মধ্যে বসা, তারা হাফেজও না, কারিও না, আলেমও না, পীর মাশায়েখ, আল্লাহর ওলিও না। জিজ্ঞাসা করে এরা কারা? এরা হলো হাফেজে কোরআনের বাবা। আবার মাইকালে দিছে, ঘুরতে আছে মরিয়া। ভালো চলছিল কিন্তু আবারও নিয়েছে।
তখন বাড়ি খেয়েছে দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার নষ্ট করে দিয়েছে। জিজ্ঞেস করবে এরা কারা? বলে এরা হলো হাফেজে কোরআনের বাবা মা, এদের মাথার মধ্যে নূরের টুপি পরাই দিয়েছেন, নুরানি চেহারা মতির মেম্বারে বসায় রাখছেন, যার মধ্যে ইলমে কোরআন 30 পারা কোরআন, তার মর্যাদা হবে কত? তলবে এলেম হও, তলবে এলেমের মর্যাদা আরো কি? যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে প্রথম কদম দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে নূরের ফেরেশতা তাদের নূরের পরগুলা তাদের পায়ের নিচে বিছাইতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য প্রথম কদম মারে, প্রথম কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করিয়ে দেন। তৃতীয় নম্বর গুণ, আও মুস্তামিআ, বলেন হক্কান উলামায়ে কেরাম যা বলে তা শুনে শুনে আমল করো। তাও পারল না, আও মুহিব্বা, তাদের সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আলেমদের সঙ্গে ভালোবাসা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করবেন না। হয় না পঞ্চম ব্যক্তি ধ্বংস হইয়া যাবে। রাসূলের এক সাহাবী রাসূলকে বারবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, আবার জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? রাসূল কোনো কথা বলেন। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, মৃদু ধমক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবা, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য কামাই করছো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তেমন কিছু কামাই করতে পারি নাই, তবে আমি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবা, তাই যদি হয়, তুমি যদি আমাকে ভালোবাসি এই থাকো, তোমার হাসর হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূলের সাথে। লা তাকুন খামিসান ফাতালিক, পঞ্চম ব্যক্তি হইও না, ধ্বংস হইয়া যাবা। এই জন্য আল্লাহ তাআলার বান্দারা যারা মজলিসের মধ্যে আসছেন, যতটুকু আলোচনা করতে পারলাম, আল্লাহ তাআলা কি বলেছেন, তোমরা কাজে কর্মে সত্যবাদীর সঙ্গী হইয়া যাও। কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গে বেয়াদবি করো না। আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গে বেয়াদবি করলে